ও জীববৈচিত্র্যের সুরক্ষায় বাংলাদেশ নৌবাহিনী ইন-এইড টু সিভিল পাওয়ার এর আওতায় বিশেষ কম্বিং অপারেশন পরিচালনায় নিয়োজিত রয়েছে। উপকূলীয় জলাশয় ও নদী অববাহিকায় 10 মিটারের কম গভীরতায় মৎস্য সম্পদ ধ্বংসকারী সকল অবৈধ জাল অপসারণে বাংলাদেশ নৌবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে সরকার কর্তৃক জারিকৃত বিশেষ কম্বিং অপারেশন 4টি ধাপে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে। গত 9 ফেব্রুয়ারি 2025 হতে বিশেষ কম্বিং অপারেশনের তৃতীয় ধাপ শুরু হয়েছে, যা আগামী 15 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত পরিচালিত হবে। অন্যান্য দিনের ন্যায় আজ বৃহস্পতিবার বিশেষ কম্বিং অপারেশনে খুলনা নৌ অঞ্চলের বরিশাল জেলা ও তৎসংলগ্ন এলাকা চরমোনাই, কালাইর মোহনা, মেহেন্দিগঞ্জ, লাহারহাট, ইলিশা, উলানিয়া বাজার, বাগুরজা, লেগুনিয়া, কালীগঞ্জ, মেঘনা নদীতে নৌবাহিনী জাহাজ বানোজা শহীদ আখতার উদ্দিন ও বিভিন্ন ধরনের বোটের মাধ্যমে বিশেষ কম্বিং অপারেশন কার্যক্রম পরিচালিত হয়। এ সময়ে বিপুল পরিমাণ অবৈধ জাল ও মাছ জব্দ করা হয়। সেই সাথে অবৈধ জাল ব্যবহার বন্ধ করার লক্ষ্যে জনসচেতনমূলক প্রচারণা চালানো হয়। এই অভিযানে বানোজা আখতার উদ্দিনের বিশেষ টিম, জেলা প্রশাসন ও স্থানীয় মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। বাংলাদেশ নৌবাহিনী বিভিন্ন নৌ অঞ্চলে অভিযান চালিয়ে গতকাল প্রায় 5,43,200 মিটার অবৈধ কারেন্ট জাল, মশারি জাল, টর্চ জাল, টং জাল ও 8টি বেহুন্দি ও অন্যান্য জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য 4,20,02,000 টাকা। তৃতীয় ধাপে গতকাল পর্যন্ত প্রায় 40,48,850 মিটার বিভিন্ন ধরনের জাল ও 41টি বেহুন্দি জাল আটক করা হয়, যার বাজার মূল্য 30,52,41,700 টাকা। উক্ত অভিযানে এ পর্যন্ত সর্বমোট 85,22,40,100 টাকা মূল্যের অবৈধ জাল ও মাছ জব্দ করা হয়। অভিযানে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বৈধ মৎস্য আহরণ নিশ্চিত করতে জেলেদের সচেতন হওয়ার জন্য আহ্বান জানানো যাচ্ছে। উল্লেখ্য, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, খুলনা, মংলা, বাগেরহাট, সাতক্ষীরা, শরীয়তপুর, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর ও ভোলায় নৌবাহিনীর 11টি জাহাজ এবং উল্লেখযোগ্য সংখ্যক বোটের মাধ্যমে জাতীয় মৎস্য সম্পদ সুরক্ষায় বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী।